স্টুডেন্টস ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের নতুন একটা পজিশন শুরু হবে, ডিটারমিনেন্টে কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো করানো হবে। প্রথম অঙ্কটা দেখো, কলাম ম্যাচিংয়ের প্রথম অঙ্কটা কী আছে বলো তো? প্রথম অঙ্কটাতে দেওয়া আছে একটা ডিটারমিনেন্টের মান দেওয়া আছে, এটা হচ্ছে ডিটারমিনেন্ট ডেল্টা। ডেল্টা দিয়ে কী দেওয়া আছে? বক্স এক্স প্লাস ওয়ান, বক্স ওয়াই, বক্স জেড, বক্স এক্স, বক্স ওয়াই প্লাস ওয়ান, বক্স জেড, এইভাবে দেওয়া আছে। তারপর এখানে স্তম্ভ ওয়ান, স্তম্ভ এ, স্তম্ভ বির সঙ্গে ম্যাচ করতে হবে যে বক্স জেড প্লাস ওয়ানের মানটা কার সঙ্গে সমান হবে, ডেল্টার মানটা কার সঙ্গে সমান হবে, বক্স এক্সের মানটা কার সঙ্গে সমান হবে, আর এটার মানটা কার সঙ্গে সমান হবে সেটা এখানে দেখাতে বলেছে। তো এবার দেখো এখানে কোশ্চেনটাতে যেটা বলেছে যে আমাদের কোনটা আননোন বলো তো? এই বক্স এক্স, এইটা হচ্ছে বক্স এক্স মানে কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স লেখা থাকবে তখন এক্সের ভ্যালুটা কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তোমাদের। এই থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সের জিনিসটা কি, এটা আমরা ক্লাস 11-এ শিখে এসেছি, তাও আমি একটু বলে দিচ্ছি। দেখো সাপোজ একটা সংখ্যা রেখা দিয়ে আমি তোমাদের বুঝাচ্ছি। এটা একটা সংখ্যা রেখা, ধরো এটা 0 আছে, এটা 1 আছে, এটা 2 আছে, এটা 3 আছে। বক্স এক্স মানে আমি লিখে দিচ্ছি, বক্স এক্স মানে কি থার্ড ব্র্যাকেট দিয়ে বক্সের মধ্যে যদি এক্স থাকে মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আচ্ছা দেখো এটা কিভাবে বের করবো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ভ্যালুটা কত হবে? সাপোজ ধরলাম যে এইখানটা একটা বিন্দু ধরো এই বিন্দুটা ধরো 1.3। তাহলে 1.3টা দেখো 1.3কে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, থার্ড ব্র্যাকেট দিয়ে 1.3 মানে কী বলতো? 1.3-র বাঁ দিকে প্রথম ইন্টিজার সংখ্যা কী আছে দেখো, 1.3 বাঁ দিকে প্রথম ইন্টিজার সংখ্যা আছে 1। তাহলে 1.3 থার্ড ব্র্যাকেট দিয়ে এটার ভ্যালু কত হবে? গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে? এটা 1 আসবে। যেটার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু বের করতে হবে বলবে তার বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যাটা দেখব। তাহলে 1.3 বাঁ দিকে প্রথম পূর্ণ সংখ্যাটা কত? 1। তাহলে 1.3 গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত? 1ই হবে। সাপোজ দিল 1.9, এই জায়গাটা ধরো এটা হচ্ছে 1.9 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে? দেখো 1.9-এর বাঁ দিকের প্রথম গ্রেটেস্ট ইন্টিজার কি আছে? 1 আছে, তাহলে এটার কত হবে? 1 হবে। সাপোজ বললো তোমাদের যে 1ই বলে দিল, তাহলে 1 হলে কত হবে? 1 তো এমনিতেই গ্রেটেস্ট এমনি এটা ইন্টিজার সংখ্যা, তাহলে এটার 1-এর কত হবে? 1ই হবে। সাপোজ তোমাদের বললো যে 0.3 এটার ভ্যালু কত হবে? আচ্ছা 0.3টা কোথায় আছে দেখো তো, এই জায়গাটা আছে 0.3, এই জায়গাটা আছে 0.3। তো 0.3 বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা কত হবে? 0 আছে, তাহলে 0.3 গ্রেটেস্ট ইন্টিজার কত হবে? 0 হবে। তো এইখানটা আমরা যাই বিন্দু ধরি না কেন, এখানটা ধরো 1.4, এখানটা ধরো 1.5, 1.6, 1.7, 1.8, যাই ভ্যালু নেই না কেন তার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে? 1ই হবে। কারণ এই বিন্দুর বাঁ দিকে কী আছে? 1ই আছে, এই বিন্দুর বাঁ দিকে 1ই আছে। যাই ধরি না কেন 1.3-এরও 1 হবে, 1.9-এরও 1 হবে, 1.4-এরও 1 হবে, 1.5-এরও 1 হবে। কারণ 1.5-এর বাঁ দিকে প্রথম কী আছে? একই আছে পূর্ণ সংখ্যা, সেই জন্য তার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে? 1 হবে। সাপোজ আমরা এদিকে নিলাম, ধরো এটা -1, -1-এ কী হচ্ছে? ধরো এখানে লেখা আছে -0.5, তাহলে -0.5-এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে? -0.5-এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা কত? -0.5 এখানে আছে, তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা -1 আছে, তাহলে এটা কত হবে? -1 হবে। সাপোজ নিলাম -1.1, তাহলে এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে? -1.1 কোনখানে আছে? এই জায়গাটায়। এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা কত? -2, তাহলে এর ভ্যালু কত হবে? -2। সাপোজ নিলাম 3.3, এই জায়গাটা ধরো 3.3, তাহলে 3.3 গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে? তাহলে 3.3 বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা তো 3 আছে, তাহলে এখানে কত হবে? 3 আসবে। যেটার বক্সের ভ্যালু বের করতে বলবে তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যাটা দেখব, সেটাই হবে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। কিংবা যদি এখানে পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটাই হবে তার গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। এবার চলে আসে, এবার কোশ্চেনটাতে যেটা বলেছে, কোশ্চেনটাতে বলেছে যে ফার্স্ট দেখো আমরা এখানে বক্স এক্সের মান বের করবো, বক্স ওয়াইয়ের মান বের করবো, বক্স জেডের মান বের করবো। যদি এগুলো পেয়ে যাই তারপরে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে বক্স এক্সের মান আমরা কীভাবে পাবো দেখো। আচ্ছা এখানে দেখো এক্সের মানটা কোথা থেকে কোথার মধ্যে আছে?
এক্সের মানটা -1 থেকে 0-এর মধ্যে আছে। প্রথমে কি দেখো, প্রথমে এক্সের মানটা কোথা থেকে আছে, -1 থেকে 0। আচ্ছা -1 থেকে 0 মানে কোনখানে বলো তো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, মানে -1 থেকে 0 মানে এইখান থেকে আছে। প্রথমে এক্সের মানটা কত আছে, -1 থেকে 0, -1 থেকে 0, এটা হচ্ছে ওপেন ইন্টারভেল, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল। ক্লোজড ইন্টারভেল মানে কি, এক্সের মানটা পুরো একদম -1-এ লেগে আছে। দেখো ইকুয়াল টু আছে কিন্তু 0-তে কিন্তু ইকুয়াল টু নেই, তাহলে এক্সের মানটা -1 থেকে 0 পর্যন্ত, কিন্তু 0-তে থাকবে নি, তার আগেই শেষ হচ্ছে এই জায়গাটায়। কি বললাম, এক্সের মানটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, -1, -1-এর থেকে বড় অথবা সমান আছে, সেই জন্য -1 থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হয়ে কোথায় যাবে, এতটা যাবে, এতটা গিয়ে এর সঙ্গে লাগবে না। এটাই হচ্ছে এক্সের মানটা, এক্সের ভ্যালু এটাই। এবার দেখো এর মধ্যে -1 থেকে 0-এর মধ্যে এক্সের ভ্যালু কী কী হতে পারে, -1 হতে পারে, তারপরে -0.1 হতে পারে, কখনোই 0 হবে না। তাহলে এর মধ্যে যাই বিন্দু নেই না কেন, -1 থেকে 0-এর মধ্যে যাই বিন্দু নেই না কেন, তার বক্স এক্সের মান কত হবে, যাই বিন্দু নেই না কেন এই ইন্টারভেলের মধ্যে এক্সের যাই ভ্যালু আসুক না কেন, তার বক্স এক্সের মান কত হবে, -1 হবে। কেন বলো তো, -1 থেকে 0-এর মধ্যে এক্সের ভ্যালু আমরা যা কিছু নিচ্ছি, ধরো আমরা নিচ্ছি, ধরো এখানে ধরো -0.9 এই জায়গাটায়, তো 0.9-এর বক্স এক্স কত হবে, -1 হবে। ধরো -0.8-এর বক্স কত হবে, এইখানে -1ই হবে। -0.1-এর বক্সের ভ্যালু কত হবে, -1ই হবে, কারণ এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা হচ্ছে এটাই। একই রকম দেখো ওয়াইয়ের মানটা কোথা থেকে কোথার মধ্যে আছে, 0 থেকে 1-এর মধ্যে আছে, তাহলে 0 থেকে 1-এর মধ্যে দেখো এটা হচ্ছে 1, 0 থেকে 1-এর মধ্যে আছে কিন্তু 1-এর সঙ্গে লেগে নেই। ওয়াইয়ের মানটা 0-র সমান অথবা 0-র থেকে বড় আর এখান থেকে ছোট। তো ওয়াইয়ের মানটা কী কী হতে পারে, এইখানে যা কিছু হতে পারে, যে 0.1, 0.2, 0.3, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, কিন্তু 1 হবে নি, কারণ এখানে 1-এর সঙ্গে সমান নেই। তো এই ইন্টারভেলের মধ্যে যাই বিন্দু নেই না কেন, তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা কত হচ্ছে, 0 হচ্ছে। যদি এখানে 0.9 নেই, তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা হচ্ছে 0। তো এই ইন্টারভেলের মধ্যে বক্স ওয়াইয়ের মান কত হবে, বক্স ওয়াইয়ের মান হবে 0। একই রকম দেখো জেডের মানটা কোথা থেকে কোথার মধ্যে আছে, 1 থেকে 2-এর মধ্যে আছে। তো 1 থেকে 2-এর মধ্যে আছে, তাহলে জেডের মানটা 1-এর থেকে বড় অথবা সমান, মানে এখান থেকে স্টার্ট হচ্ছে, এর সমান কিন্তু 2-এর থেকে ছোটো, মানে 2 নয় 2-এর থেকে ছোটো, ধরো 1.999 পর্যন্ত যাবে, কিন্তু 2-এ ঠেকবে না। তো এই ইন্টারভেলের মধ্যে বক্স জেডের মান কত বলো, যদি 1.1 নেই, এই ইন্টারভেলে 1 থেকে 2-এর মধ্যে যা কিছু বিন্দু নেই, তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা কী আছে, 1 আছে। যদি 1.1 নেই, তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা এত, মানে এই ইন্টারভেলের মধ্যে 1.5 যদি নেই, তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা 1 হবে। তাহলে এই ইন্টারভেলে যদি 1.8 নেই, তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা 1ই আছে। তো 1.8-এর বক্সের ভ্যালু কত হবে, 1ই হবে। 1.5-এর বক্সের ভ্যালু কত হবে, 1ই হবে। 1.1-এর বক্সের ভ্যালু কত হবে, 1ই হবে। তো এখানে যাই ভ্যালু নেই না কেন, 1.3, 1.4, 1.5, 1.6, প্রত্যেকটার বক্সের ভ্যালু কত হবে, 1ই হবে। তো এই ইন্টারভেলের মধ্যে বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা আছে 1, তাহলে এখানে বক্স জেডের মান কত হবে, 1 হবে। এবার চলে আসো, আমরা XYZ পেয়ে গেছি, এবার আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আচ্ছা আমি একটু পুছিয়ে দিচ্ছি এখানটায়। এবার দেখো আমরা এখানে দেখব কোন অপশানটা বেশি আলাদা আছে। আচ্ছা IV অপশানটা কি বেশি আলাদা আছে, দেখো IV অপশানে প্রত্যেকটাতে A আছে, তো IV দ্বারা আমরা বের করে এখানে আমরা সেপারেট অপশান টেস্ট করতে পারবো না। আচ্ছা দেখো 3 নম্বর অপশান, 3 নম্বর অপশানে কী আছে, 3টা D আছে, একটা C আছে। আচ্ছা এটাতে 3টা, আচ্ছা এটাতেও 3টা আছে। আচ্ছা 3 নম্বর অপশানটা চেক করতেছি, 3 নম্বর অপশানে কী আছে, এখানে দেখো 3 নম্বর অপশানে আছে বক্স এক্স। তাহলে ফার্স্ট আমরা 3 নম্বর অপশান চেক করছি। তাহলে বক্স এক্সের ভ্যালু কত হবে, দেখো বক্স এক্সের ভ্যালু কত আছে, কত বেরিয়েছে, বক্স এক্সের ভ্যালু -1 বেরিয়েছে, তাহলে এটা কত হবে, -1। তাহলে -1 কার সঙ্গে পড়তেছে, দেখো 3টা পড়ছে ডি এর সঙ্গে, তাহলে 3টা কার সঙ্গে পড়ছে, ডি এর সঙ্গে পড়ছে, তাহলে 3 পড়ছে ডি এর সঙ্গে, তাহলে 3 ডি এর সঙ্গে কার আছে, দেখো 3টা ডি এর সঙ্গে আছে, এর সঙ্গে আছে, এটার সঙ্গে আছে, এটার সঙ্গে আছে। আচ্ছা এইখানে 3-এর সঙ্গে ডি নেই, তাহলে অপশান বি এখানে এটা মিসম্যাচ হয়ে গেছে, তাহলে এই অপশানটা হবেই না। তাহলে কে হবে, ACD এর মধ্যে যে কোনো একটা হবে। এবার ACD এর মধ্যে দেখো কোনটা মিসম্যাচ আছে, বেশি মিসম্যাচ আছে, মানে
ভিন্ন বেশি কোথায় আছে দেখো। আচ্ছা ACD এর মধ্যে 1 নম্বরে BAB, AAC, DDD। আচ্ছা এবার দেখো আমরা কোনটা চেক করব, 1 নম্বরটাই চেক করছি। 1 নম্বরে কী আছে দেখো, 1 নম্বরে কী আছে, 1 নম্বরে দুটো বি একটা এ আছে, তাহলে দুটো বি। আচ্ছা 1 নম্বরটা তাহলে চেক করছি আমরা। 1 নম্বরে কী আছে দেখো, বক্স জেড প্লাস 1। 1 নম্বরে আছে বক্স জেড প্লাস 1 সমান বক্স জেডের মান কত হচ্ছে 1, 1 + 1 সমান কত 2। তাহলে একের সঙ্গে এটা 2 অপশান কোথায় আছে, বি আছে, তো একের সঙ্গে কে পড়বে, বি। আচ্ছা একের সঙ্গে বি কার কার আছে দেখো, এটার আছে, এটার আছে, তাহলে একের সঙ্গে এই দুটোর বি আছে, এটা এ আছে, তাহলে এ অপশানটা কি, বাদ। এবার দেখো অপশান এ হবে, না হলে অপশান ডি হবে। অপশান এ আর ডি এর মধ্যে দেখো কোনটা ভিন্ন আছে, আলাদা কোথায় আছে। আচ্ছা দুয়েরটা চেক করব, দুয়েরটা এ আছে, সি আছে, এটাতে ডিডি এ এটা করা যাবে না, তাহলে দুয়েরটা দেখবো। দুয়েরটাতে একটাতে এ আছে, একটাতে সি আছে, কোন অপশানটা আছে দেখো, তাহলে দুয়েরটা দেখছি। তাহলে 2 নম্বর দেখো। আচ্ছা 2 নম্বরে কী আছে, ডেল্টার ভ্যালু বের করতে হবে, তাহলে এটা আমাকে বের করতে হবে। তাহলে ডেল্টা সমান কত হবে, ডেল্টা সমান বক্স এক্স প্লাস 1, বক্স এক্স মানে কত -1 + 1, বক্স ওয়াই বক্স জেড, তাহলে 0 1, তারপরে বক্স এক্স তাহলে এখানে -1 -1, বক্স ওয়াই প্লাস 1, তাহলে 0 + 1 0, বক্স জেড কত আছে 1 1 + 1 সমান, তাহলে এখানে কত হবে, এখানে হবে 0 0 1 -1 1 -1 0, এখানে হবে 2। এবার এটা ক্যালকুলেশন করব। আচ্ছা এটাতে 0 আছে, এর সাপেক্ষে করলে এটাও 0 এটাও 0, এখানে 1 আসবে, 1 × 0 + 1, তাহলে 1 1 কত হবে 2 হচ্ছে। তাহলে ডেল্টার ভ্যালুটা কত আসছে, 2 আসছে, তাহলে ডেল্টার ভ্যালু 2 কত আছে, অপশান বিতে আছে। তাহলে অপশান বি কোনটাতে আছে দেখো। আচ্ছা 3এরটা কার সঙ্গে পড়তেছে, 3এরটা পড়ছে বি এর সঙ্গে, 3এরটা বি কোথায় আছে দেখো, 3এরটা বি, সরি এটা 2এরটা বের করতেছি আমরা, 2এরটা কার সঙ্গে পড়তেছে, বি এর সঙ্গে, 2এরটা বি এর সঙ্গে পড়তেছে, অপশান ডি এখানে পড়ছে নি 2এরটা। আচ্ছা এখানে হচ্ছে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 আসবে, তো 2এরটা কার সঙ্গে পড়বে, 2এরটা পড়বে এর সঙ্গে, তাহলে 2এরটা এ কোথায় আছে দেখো, এটাতে আছে, এটাতে সি আছে, তাহলে এই অপশানটা হবে, এই অপশানটা বাদ হইবে, এই অপশানটা বাদ। তাহলে কোনটা হবে, 2এরটা এর সঙ্গে পড়ছে, তাহলে অপশান এ হবে। তাহলে অ্যান্সার কী হবে, অপশান এ আসবে, এটাই উত্তর। আচ্ছা আমরা 2 বের করলাম, 1 বের করলাম, 1 2 3 বের করে দিলাম, 1 2 3 এই দুটো বের করছি, শুধু আমরা বের করিনি কোনটা, এইটা বের করিনি, তো এটাও আমরা বের করতে হবে। বক্স ওয়াই প্লাস 1 এর মান কত হবে, বক্স ওয়াই মানে কত 0, 0 + 1 কত হবে, 0 + 1 1 হবে, তাহলে এটা কার সঙ্গে ম্যাচ খাবে, এটা এর সঙ্গেই ম্যাচ খাবে। দেখো এটাতে আইভিটা এর সঙ্গেই ম্যাচ খেয়েছে দেখো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট 2এরটা কী বলেছে, 2এরটা বলেছে যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে স্তম্ভ 1 স্তম্ভ বি দেওয়া আছে। স্তম্ভ 1 কাছে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কার সঙ্গে সমান হবে এটা বের করতে বলছে, ডিটারমিনেন্ট এ বি এর গুণফলের ডিটারমিনেন্ট কত হবে সেটা ম্যাচ করতে বলছে, ডিটারমিনেন্ট বি এর ভ্যালু কার সঙ্গে হবে ম্যাচ করতে বলছে, ডিটারমিনেন্ট অফ এ + বি এর ডিটারমিনেন্ট কী হবে সেটা ম্যাচ করতে বলেছে। তো দেখো এরকম একই রকম আমরা এখানে সবগুলোর ভ্যালু আমরা বের করব না, তো দেখব কোন অপশানে বেশি মিসম্যাচ আছে, মানে কোন অপশানে বেশি ভিন্ন আছে, মানে আলাদা কোথায় আছে দেখব। তো দেখো আমরা কি 1 নম্বর অপশান চেক করব। 1 নম্বর অপশানে দেখো কি আছে, 1 নম্বরে আছে দুটো ডি, 3টে ডি আছে, একটা এ আছে, তো এটাই বেশি ভিন্ন নেই। 2 নম্বর অপশান দেখো, 2 নম্বর অপশানে দেখো 3টা সি একটা বি আছে, তাহলে এখানে অপশান বেশি ভিন্ন নেই। আচ্ছা এখানে দেখো এটাতে কি আছে, 3 নম্বরে দেখো দুটো এ একটা বি ডি, তাহলে এ বি ডি আছে, এইটাতে বেশি মিসম্যাচ আছে। আচ্ছা 4 নম্বরে দেখো এ সি বি বি, আচ্ছা 4 নম্বরটাও মিসম্যাচ আছে বেশি। আচ্ছা আমরা প্রথমে 3 নম্বর দেখবো না 4 নম্বর দেখবো। আচ্ছা এদেরকে একটু লক্ষ্য করো, এখানে 3 নম্বর আছে ডিটারমিনেন্ট বি
4 নম্বরে আছে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি। আচ্ছা, আমাদের এইটা মান বের করতে বেশি সুবিধা হবে, সেই জন্য আমরা এইটাই চেক করব। নাহলে তোমরা 4 নম্বরটাও চেক করতে পারো। 4 নম্বরও দেখো 3টা ভিন্ন আছে। আচ্ছা, প্রথমে আমরা 3 নম্বর চেক করব। 3 নম্বরে দেখো কি আছে। 3 নম্বরে আছে ডিটারমিনেন্ট বি। ডিটারমিনেন্ট বি, তাহলে ডিটারমিনেন্টের বি এর ভ্যালু কত হবে? বি এর মান হচ্ছে এইটা, ডিটারমিনেন্ট অফ 4 মাইনাস 3 2 5, তাহলে কত হবে? 5 4 20 মাইনাস মাইনাসে প্লাস 6 সমান কত হবে? 26। তাহলে ডিটারমিনেন্ট বি এর ভ্যালু কত হচ্ছে? 26। তাহলে এটা এর সঙ্গে পড়তিছে। তাহলে 3এরটা কার সঙ্গে পড়তিছে? 3এরটা পড়ছে একের সঙ্গে। এবার অপশান দেখো, 3এরটা একের সঙ্গে কার আছে? 3এরটা একের সঙ্গে কার আছে? এটার আছে 3এরটা একের সঙ্গে, এটার আছে 3এরটা একের সঙ্গে। আর এটার কি 3এরটা একের সঙ্গে পড়ছে? না, এটাও পড়েনি। তাহলে এই দুটো অপশান হবে নি। এই অপশান বাদ। কেন বাদ? কারণ এখানে 3এরটা ডি এর সঙ্গে পড়ছে, এখানে 3এরটা বি এর সঙ্গে পড়ছে, কিন্তু আমাদের পড়তিছে কি? 3এরটা একের সঙ্গে পড়ছে। তাহলে হয় এটা হবে, নাহলে এটা হবে, কারণ দুটোতেই 3এরটা একের সঙ্গে পড়ছে, এর সঙ্গে পড়তিছে। এবার দেখো, তাহলে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার বি আর ডি এর মধ্যে দেখো কোনটা মিসম্যাচ আছে। আচ্ছা, 1 নম্বর অপশান কি চেক করব? 1 নম্বর ডি আছে, এটাও ডি আছে, 1 নম্বর বের করে আমরা সেপারেট করতে পারবো না। 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি পারবো? 2 নম্বরে বি আছে, এটাতে সি আছে। হ্যাঁ, 2 নম্বরে পারবো। 2 নম্বর ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার বের করতে পারবো। আর একটা দেখো, আইভিতে কী চেক করবো? আইভিতে সি আছে, এটাতে ডি আছে। আচ্ছা, আইভিটাও আমরা বের করে চেক করতে পারবো। আচ্ছা, কোনটা করব? 2 নম্বরও করতে পারি, আইভিও করতে পারি। আচ্ছা, কোনটা করলে সুবিধা হবে সেটা দেখো। 2 নম্বরে আছে ডিটারমিনেন্ট অফ এ বি এর গুণফলের ডিটারমিনেন্ট আছে। তাহলে আমাদের আগে গুণফল বের করতে হবে, তারপরে ডিটারমিনেন্ট বের করতে হবে। গুণফল বের করতেই সময় লাগবে। তার থেকে আমরা আইভি চেক করব। আইভি কি আছে? আইভিতে আছে এ প্লাস বি এর ডিটারমিনেন্ট বের করব, আইভি চেক করব। তাহলে ফার্স্ট আমরা এ প্লাস বি বের করব। তাহলে এ প্লাস বি কত হবে দেখো, এটা প্লাস এটা, তাহলে কত হচ্ছে? 2 5 2 1 যুক্ত বি কত আছে? 4 মাইনাস 3 2 5 সমান 4 2 6 2, এখানে কত হবে? 2 4 1 6। অতএব ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি সমান ডিটারমিনেন্ট অফ 6 2 4 6, তাহলে 6 6 36 মাইনাস 8 সমান কত হবে? 28 হচ্ছে। তাহলে আইভিটা কার সঙ্গে পড়তেছে? আইভি এর মানটা 28 হচ্ছে, এইটা আইভিটা বি এর সঙ্গে পড়ছে। এবার দেখো, আইভি বি কার আছে? এইটাতে আছে, এটা আইভি সি এর আছে। তাহলে এই অপশানটা বাদ। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশান ডি। তাহলে কোনটা হবে? অপশান ডি হবে। আচ্ছা, আমরা দুটো বের করেই অঙ্ক বের করে নিতে পারলাম। আচ্ছা দেখো, কোনো সময় যদি অন্য অপশান থাকে তখন আমাদের এগুলো বের করতে হতে পারে, সেই জন্য আমরা এই দুটো আমরা দেখিয়ে দিচ্ছি। নাহলে পরীক্ষাতে তো আমরা এতটা করেই অপশান টেস্ট করে বেরিয়ে যাবে। আচ্ছা, এই দুটো আমরা বের করতেছি। দেখো, আমরা এটার মান বের করবো। দেখো, ডিটারমিনেন্ট 2 নম্বরটা বের করতেছি, এটা জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। ডিটারমিনেন্ট এ বি এর ভ্যালু বের করতেছি। আগে এ বি এর গুণফলটা বের করবো, তারপর ডিটারমিনেন্ট বের করবো। এ বি এর গুণফল কীভাবে বের করবো? তাহলে 2 5 2 1 ইন্টু বি কত আছে? 4 মাইনাস 3 2 5, এটার গুণফল কত হবে? 4 2 8 প্লাস 10 কত হবে? 18 হবে। মাইনাস 6 প্লাস 25, তাহলে মাইনাস 6 প্লাস 25 কত হবে? মাইনাস 6 প্লাস 25, তাহলে হচ্ছে মাইনাস 19 হচ্ছে, তাই তো? মাইনাস 19, এটা কত হবে? 4 2 8 প্লাস 2 8 2 10, মাইনাস 6 প্লাস 5, তাহলে মাইনাস 6 প্লাস 5 কত হবে? মাইনাস 1 হবে। তাহলে এটা করলে কত হবে? মাইনাস 18 মাইনাস 190, তাহলে 8 9 10 208, তাহলে 208 কার সঙ্গে পড়ছে? এটার সঙ্গে পড়ছে, তাহলে এটা এর সঙ্গে পড়ছে। আচ্ছা আচ্ছা, এটা এখানে ডিটারমিনেন্ট হবে, আমরা এখানে করে দিচ্ছি, এটা ডিটারমিনেন্ট আসবে, এগুলো সব ডিটারমিনেন্ট আসবে, ডিটারমিনেন্ট, ঠিক আছে? আচ্ছা, এর ভ্যালুটা আমরা আরেকটাভাবে বের করতে পারি, যে ডিটারমিনেন্ট এ বি, এটা এভাবে আলাদাভাবে না করে আমরা একটা সূত্র জানি, একটা প্রপার্টি জানি। ডিটারমিনেন্ট এ বি, এটা তোমাদের লেখা হয়নি, ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি হয়। যদি ডিটারমিনেন্ট এরকম এ বির গুণফল থাকে, তাকে আলাদাভাবে আমরা এরকম গুণফল আকারে লিখতে পারি, ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি আকারে লিখতে পারি। তাহলে ডিটারমিনেন্ট এর মান কত হবে? দেখো, এখানে কোনাকুনি 2 মাইনাস 10, 2 মাইনাস 10 কত হয়? মাইনাস 8 ইন্টু ডিটারমিনেন্ট বি, ডিটারমিনেন্ট বি এর ভ্যালু কত হয়? 5 4 20 প্লাস 6 কত হবে? 26। আচ্ছা, এটা গুণ করলে 8 6 48, 8 2 16 4
20 মাইনাস 260, দেখো একই ভ্যালু আসবে। আচ্ছা এটা বের করলাম, আর কি বার করতে বাকি আছে, আরটা বের করতে আছে, 2 বার করতে দিলাম, আই ভ্যালু একটা বার করতে পারছি। আচ্ছা একাত্তর ডিটারমিনেন্ট এর ভ্যালু কত হবে, এইখানে ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করছি -8, ডাইরেক্ট বের করে নিতে পারবে এটা, এটুকুই। নেক্সট দেখো, নেক্সট 3-এরটা কী বলেছে দেখো, 3-এরটা একটা ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে, যে ডিটারমিনেন্টের ডেল্টা ইকুয়াল টু এটা দেওয়া আছে, এই ডিটারমিনেন্ট দেওয়া আছে। এবার এই স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ বি এর সঙ্গে ম্যাচ করতে হবে। তো এটার মাইনর A21 এর মাইনর কোনটা হবে দেখতে হবে, A32 সহ উৎপাদক কোনটা হবে দেখতে হবে, ডেল্টার ভ্যালুটা কত হবে, মানে এইটার ভ্যালু কত হবে দেখতে হবে, A13 সহ উৎপাদক কোনটা হবে দেখতে হবে। তো দেখো এখানে কোনটা মিসম্যাচ আছে বেশি সেটা চেক করলেও হবে, কিংবা এখানে সবগুলোই সোজা আছে, এগুলো অত কষ্ট নয়, মানে A13 সহ উৎপাদক ঝটপট এখানে বেরিয়ে যাবে। তাছাড়া দেখো আমি দেখাচ্ছি এখানে কোনটা আমরা চেক করব, যেটাতে বেশি মিসম্যাচ আছে। দেখো 1 নম্বরে কী আছে, BC AC, তাহলে B আছে, C আছে, A আছে। আচ্ছা 1 নম্বরটা আমরা চেক করতে পারি। আচ্ছা 2 নম্বরে দেখো, 2 নম্বরে দুটো A দুটো B, আচ্ছা এটা চেক করবো নি। 3 নম্বরে সবগুলো D আছে, এটাও চেক করবো নি। আচ্ছা 4 নম্বরে কী আছে, B আছে, C আছে, A আছে, 4 নম্বরটাও চেক করতে পারি, 1 নম্বরটাও চেক করতে পারি। আচ্ছা প্রথমে আমরা 1 দিয়ে শুরু করছি। 1 নম্বরে দেখো কী হবে, 1-এ কী আছে, A21 এর মাইনর, A21 এর মাইনর সমান A21 বলতে কত, 2 মানে কত, 2 নম্বর রো 1 নম্বর কলাম, 21 মানে 2 নম্বর রো 1 নম্বর কলাম। তাহলে 2 নম্বর রো কোনটা, এটা হচ্ছে 2 নম্বর রো 1 নম্বর কলাম, মানে মাইনাস এর হচ্ছে মাইনর বের করতে বলছে। তাহলে মাইনাসের মাইনর বের করলে এই বরাবর রো আর কলাম কী করবে, চাপা দেবো। তাহলে কত হবে, AB মাইনাস C, AB মাইনাস C1, তাহলে এটা আসবে। তাহলে এটা গুণ করলে কত হয়, A মাইনাস হচ্ছে প্লাস BC। তাহলে দেখো A প্লাস BC কার সঙ্গে আছে, দেখো A21 এর মাইনর কত হবে, A প্লাস BC, তাহলে C এর সঙ্গে পড়বে, একটা কার সঙ্গে পড়বে, C এরটা পড়বে। এবার দেখো এখানে একটা C কার কার আছে, একটা C এর আছে, এর আছে, এটার কত আছে, একটা A আছে, এটা B আছে। তাহলে এই দুটো অপশান বাদ, এই অপশান আর কোনটা, এই অপশান বাদ, এই দুটো অপশান এখানে বাদ, হয় B হবে অপশান, নাহলে D হবে। এবার দেখো B আর D এর মধ্যে আমরা চেক করব, B আর D এর মধ্যে কোনটা মিসম্যাচ আছে দেখো। আচ্ছা এটা কি চেক করব, হ্যাঁ এটাও চেক করতে পারি, 2-একটা A আছে, 2-একটা B আছে, এটাতে চেক করলেও হবে। আচ্ছা তাহলে আমরা 2-একটাই চেক করতেছি, 2-একটাই কী আছে দেখো, A32 সহ উৎপাদক, A32 এর কোফ্যাক্টর মানে সহ উৎপাদক সমান A32 বলতে কত, 3 নম্বর রো 2 নম্বর কলাম, মানে 3 নম্বর রো কোনটা, এইটা 3 নম্বর রো 2 নম্বর কলাম, এইটা মানে এই এলিমেন্টটার আমরা কোফ্যাক্টর বের করব। তাহলে এই এলিমেন্ট কোফ্যাক্টর কত হবে, তাহলে এটার কোফ্যাক্টর কত হবে, এই বরাবর রো আর কী করবো, কলাম চাপা দেবো, 1b মাইনাস AC, তাহলে এটাই হবে। আচ্ছা এর আগে চিহ্ন বুঝবো, কোফ্যাক্টর মানে চিহ্ন বুঝবে, তাহলে কত চিহ্ন হবে, প্লাস মাইনাস, তাহলে এখানে কত আসবে, মাইনাস আসবে। তাহলে মাইনাস সব এখানে গুণ করলে কত হবে, C মাইনাস হচ্ছে প্লাস AB, C প্লাস AB, তাহলে 2টা কার সঙ্গে পড়ছে, C প্লাস ABর সঙ্গে পড়ছে। আচ্ছা মাইনাস C প্লাস AB, তাহলে এর সঙ্গে পড়ে গেছে, তাহলে 2-একটা কার সঙ্গে পড়ছে, 2-একটা এর সঙ্গে পড়ছে। এবার দেখো 2-একটা এর সঙ্গে কার সঙ্গে পড়ছে, এইটার সঙ্গে পড়ছে, তাহলে এটাই হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার, এটা তাহলে হবে নি, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে অপশান কত হবে, অপশান বি, এটাই। এবার দেখো বাকিগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে 3 নম্বরটা কার সঙ্গে পড়বে, 3 নম্বরটা আমি দেখাচ্ছি। দেখো 3 নম্বরটা বের করব, 3 নম্বর ডেল্টার ভ্যালু বের করতে হচ্ছে, ডেল্টা সমান কী হবে, আমরা এই বরাবর যদি বিস্তৃতি করি 1 ইন্টু, তাহলে এখানে কোনাখানি 1 প্লাস C স্কোয়ার মাইনাস A ইন্টু, এই বরাবর রো আর কলাম কী করে চাপা দেবো, মাইনাস A প্লাস BC, তাহলে এখানে কত হবে, মাইনাস A প্লাস BC, তাহলে প্লাস B ইন্টু, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে প্লাস AC এখানে প্লাস B সমান, এখানে 1 গুণ করলে কত হবে, 1 প্লাস C স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস ABC প্লাস B স্কোয়ার মাইনাস ABC প্লাস ABC কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে, তাহলে 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, মানে এটা কার সঙ্গে পড়বে, এটা এর সঙ্গে পড়বে, D এর সঙ্গে পড়বে। আচ্ছা A13 সহ উৎপাদক, IV এরটা করাচ্ছি, A13 এর কোফ্যাক্টর সমান, আচ্ছা A13 বলতে কি, 1 নম্বর ও 3 নম্বর কলাম, 1 নম্বর ও 3 নম্বর কলাম, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে এইটা হবে মাইনাস A1
মাইনাস বি মাইনাস সি, তাহলে কত হবে, কোনাকুনি গুণ করলে এসি প্লাস বি, তাহলে এসি প্লাস বি হবে। তাহলে এইটা হবে, এটা কার সঙ্গে ঘটবে, এইটা ঘটবে এসি প্লাস বি, এটাই।